হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। এই ভিডিওতে কথা বলতে চলেছি এমন একটা ফটো এডিটিং টিউটোরিয়াল নিয়ে, যে ফটো এডিটিং টিউটোরিয়াল যদি আমরা ভালো করে শিখতে পারি, তাহলে এরকম ফটো যদি এডিটিং করে ফেসবুক অথবা ইনস্টাগ্রামে আপলোড করি, কুইকলি বলতে গেলে লাইক এবং কমেন্ট পাওয়ার সম্ভাবনা সব থেকে বেশি আছে। কারণ এরকম ট্রেন্ডিং অথবা ভাইরাল টপিকের উপরে এই ভিডিওটা বানাতে চলেছি। তো ভিডিও দেরি না করে শুরু করার আগে বলে দিব, যারা এখনো পর্যন্ত অমিত বাংলা ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন, সাবস্ক্রাইব করে বেল আইকন দাবিয়ে দিবেন। অলরাউন্ডার টেকনিক্যাল ভিডিও আপলোড করে থাকি এই ইউটিউব চ্যানেলে। ভিডিও দেরি না করে কুইকলি স্টার্ট করব। এই টপিকের উপরে যদি আমরা ফটো এডিটিং করি, তাহলে আমাদের ফটো হেভি লেভেলে ভাইরাল অথবা ট্রেন্ডিং হতে পারে। তো ভিডিও লেটস গো স্টার্ট নাও। প্রথমেই বলতে গেলে একটা অ্যাপ্লিকেশনের দরকার আছে, যার নাম হচ্ছে pixellab ফটো এডিটর। এটা প্লে স্টোরে অ্যাভেলেবেল আছে। প্লে স্টোর থেকে আরামসে আমরা ডাউনলোড করতে হবে এটাকে। সেখানে বলতে গেলে এই অ্যাপ্লিকেশনটাকে যখন ডাউনলোড কমপ্লিট করে নেব, ডাউনলোড কমপ্লিট করার পরে এটাকে ওপেন করতে হবে ফার্স্ট অফ অল। যখন ওপেন আমাদের হ্যান্ডসিটে হয়ে যাবে, তখন এটাকে জাস্ট বলতে গেলে কি, তার বিভিন্ন ফিচার্স আছে এবং বিভিন্ন প্রসেস আছে। তো প্রসেসগুলো অবশ্যই প্রথম থেকে লাস্ট পর্যন্ত ফলো করতে হবে, তবেই পাই টু পাই বা স্টেপ টু স্টেপ ক্লিয়ারলি আমাদের কাছে থাকবে বা বুঝতে পারবো ক্লিয়ারলিভাবে। তো আমার ডাউনলোড চলছে। তো ডাউনলোড জাস্ট বলতে গেলে কয়েক সেকেন্ডের মধ্যে সাকসেস হয়ে যাবে। তো ডাউনলোড কমপ্লিট, ওপেন করে নিচ্ছি। এখানে কন্টিনিউ ঠিক চলে যাব, ঠিক আছে। কন্টিনিউ করতে করতে ঠিক কন্টিনিউ অপশানে ক্লিক। তো এখানে কোনো ট্রায়াল ভার্সন ওপরে নেওয়া দরকার নেই। ওপরে যে গুণ চিহ্ন আছে, মানে কাটা চিহ্নটা, ওর উপরে ক্লিক করব। ক্লিক করলে এই টাইপের আমাদের পেজ সামনে চলে আসবে, ঠিক আছে। তো এখানে বিভিন্ন ফিচার্স আছে, বিভিন্ন কিছু ফিচার আছে, সেখান থেকে বিভিন্ন ফিচার্স যেগুলো দেখাচ্ছি প্রসেস, সেভাবে জাস্ট একটা বলতে গেলে ফটো আমি চুজ করে নিলাম আমার মন পছন্দের মতো। তো যখন বলতে গেলে ফটোটা আমার মন পছন্দের মতো আমি চয়েস করে নিয়েছি, সেটা আমার সাইজ বা যেভাবে আমি সাইজটা নেব, নিচে সাইজ যে যা দেওয়া আছে, তো আমি আমার মতো করে সাইজ চুজ করে নিচ্ছি, ঠিক আছে। নিচে যেটা বলতে গেলে এটা হচ্ছে হেভি লেভেলের একটা, বলতে গেলে আমার মনে হয় হেভি লেভেলের একটা বলতে গেলে ফটো মেকার যদি বলা যায়, একটা ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করা যায় এখান থেকে, এবং বিভিন্ন স্টাইলিশ অনুযায়ী নিজের কিন্তু ফটো লুকস স্টাইলিশ পজিশন কিন্তু এখান থেকে ইজিলি প্রসেসে করতে পারবো আমরা, ক্লিয়ার। এখান থেকে বিভিন্ন কালার, লাল, ব্লু, বেগুনি, এভরিথিং কালার, যতগুলো কালার হয় প্রত্যেকটা কালার এখান থেকে চুজ করতে পারবো। সেখান থেকে এটা হচ্ছে পিছনের ব্যাকগ্রাউন্ড, ওকে। পিছনের ব্যাকগ্রাউন্ড যদি সাদা থাকে, তারপরে এখানে যেসব তার স্টিকার টাইপের যদি বলা যায় বা থাম্বনেল বলা যায়, ওগুলো সব এখান থেকে পেয়ে যাবো। সেগুলো বলতে গেলে আমরা আমাদের যে ফটো, মানে আমার যে ফটো আছে, ফটোর পিছনে এইভাবে স্টাইলিশভাবে, মানে ফটোটাকে স্টাইলিশ করার জন্য এইসব জিনিস আমরা ইউজ করতে পারবি। ওই ফটো ব্যাকগ্রাউন্ডের পিছনে সামনে পজিশনটা আগে দেখিয়ে দিয়েছি, নেক্সট পজিশনটা যেটা দেখাচ্ছি, ক্লিয়ার। যার যেভাবে পছন্দ হবে সেইভাবে আমরা এডিট করে নেব। বাট একটা কথা বলবো, এইভাবে এডিট বর্তমান ফেসবুক, ইনস্টাগ্রাম, বিভিন্ন সোশ্যাল মিডিয়া সাইটে কিন্তু হেভি লেভেলের ট্রেন্ডিং টপিক যদি বলা যায়, বা ট্রেন্ডিং একটা ফটো এডিটর বলে যদি বলা যায়, এটা ক্লিয়ার। তো তারপরে নিজেদের মন পছন্দের মতো বিভিন্ন ব্যাকগ্রাউন্ড, বিভিন্ন কিছু ডিজাইন, বিভিন্ন কিছু লোগো, বিভিন্ন কিছু প্রসেস আছে এর অ্যাপ্লিকেশনের মধ্যে। তো আমি বেসিক কটা পার্টই দেখাচ্ছি, বিশাল ইম্পর্টেন্ট জাস্ট কয়েকটা জিনিস দেখাচ্ছি, এই নয় বিস্তারিত এ টু জেড ঘেঁটে দেখাচ্ছি বা এ টু জেড অ্যাপ্লিকেশনটা পুরো দেখাচ্ছি, তা নয়। জাস্ট আমার যে কটা মনে হয়েছে সেটাই, ওকে। তো এইভাবে আমরা তারপরে তার মধ্যে আরও বিভিন্ন কিছু এডিট করে লাগাতে পারি। কেউ যদি মনে হয় আরও বেশি করে এডিট করব, আমার মনে হয় হিজিবিজি হয়ে যাবে, তাই বেশি এডিট করছি না। তো এটাকে সেভ করে দিচ্ছি, ঠিক আছে। এভাবে করে সেভ করে নিচ্ছি। তো এটা বলতে গেলে এক টাইপের স্টাইলিশ ফটো এডিটিং কমপ্লিট, ক্লিয়ার। নেক্সট আলাদা প্রসেস এই অ্যাপ্লিকেশনের মধ্যে আছে, সেদিকে ঠিক চলে যাব, ক্লিয়ার। তো এটা আর বেশি খোঁজাখুঁজি করছি না, কারণ বিভিন্ন কিছুই বলতে গেলে এখান থেকে এডিট করা যেতে পারে। দেখি আরও কী কী ফিচার আছে এই অ্যাপ্লিকেশনের মধ্যে। হয়তো অনেকের মনে হচ্ছে এতক্ষণ ধরে ধৈর্য ধরে ভিডিওটা দেখব, আর এই আর দেখতেই হবে। যদি ভালো করে এডিট করতে, তাহলে অবশ্যই দেখতে হবে। নেক্সট আবার একটা ফটো চুজ করে নিচ্ছি, যেখানে ক্লিক করেছেন তার নিচের অপশান, বিভিন্ন কিছু অপশান আছে, অপশানগুলোর নাম বা ডিটেলস বলছি না, জাস্ট দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে। এখান থেকে বলতে গেলে কী কী টাইপের বলতে গেলে
ঠিক বলতে গেলে সাপের মতো, বা একটা বলতে গেলে লাইট রোলার, বা যাকে বলা যায় লাইটের স্প্রিং, ঠিক আছে, এই টাইপের বলতে গেলে আমরা ফটোর চারপাশে লাগাতে পারি। সাপোজ আমি যদি দাঁড়িয়ে থাকি, লাগালে কিন্তু এইসব জিনিসগুলো বেটার লাগবে। ক্লিয়ার? ছবিটাকে অনেকটাই আকর্ষিত করে তুলবে, সবার থেকে আলাদাভাবে একটা দেখাবে এই ফটো এডিটিং। মানে এই ফটোটা যদি কাউকে সেন্ড করি, সে সবার থেকেই বলবে হ্যাঁ খুব ভালো হয়েছে। তো এইভাবে নিজেদের মতো করে এখানে ব্যাকগ্রাউন্ডও চেঞ্জ করতে পারি, ইজিভাবে পুরো ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হয়ে যাবে। ঠিক আছে, সেটাকে বড় করা যায়, ছোটো করা যায়, বিভিন্ন প্রসেস আছে, সেটাকে আবার লেফট রাইট আপ অ্যান্ড ডাউন বিভিন্নভাবে ঘোরানো যায় সিস্টেম। এভরিথিং কিছু এই অ্যাপ্লিকেশনের মাধ্যমে আমরা করতে পারবো। নেক্সট বলতে এই বিভিন্ন স্টাইলে আমরা বলতে গেলে, সাপোজ আমি যদি দাঁড়িয়ে থাকি, আমার পিছনে পাখার ছবি, মানে পাখির পালকের ছবি বা ময়ূর পালকের টাইপের যে যেগুলো বলা হয় কি পরী পালক, এইসব কিন্তু আমরা এখান থেকে ইজিলিভাবে লাগাতে পারবো এই অ্যাপ্লিকেশনের মাধ্যমে এডিট করে ফটো। ক্লিয়ার? আরও বিভিন্ন কিছু পার্ট আছে এখান থেকে, যেগুলো আমি দেখিয়ে দিচ্ছি, যে আমরা যখন এডিটিং করব তখন সেই ক্ষেত্রে এই অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করে এখান থেকে আরও ভালো করে দেখিয়ে নেব, বা দেখে নেব নথিপত্রগুলো কী কী আছে, বা কী কীভাবে আরও বেটারভাবে এডিটিং করা যায়, সব কিছু প্রসেস আছে। বাট একটা কথা বলবো, অ্যাপ্লিকেশনটা যত নিয়ে ঘাঁটাঘাঁটি করব, তত এডিটিং আরও বেটারভাবে করতে পারবো, বা বুঝতে পারবো যে এই অপশান থেকে এই অপশান গেলে এই অপশান হতে পারে, আমার যতটুকু মনে হচ্ছে। ঠিক আছে, তো ভিডিওটা শেষের দিকে অনেকটা ঠিক চলে এসেছি। এইভাবে আমরা এডিটিং করব, এডিটিং করে ইনস্টাগ্রাম হতে পারে, সেটা টুইটার হতে পারে, বিভিন্ন কিছু সোশ্যাল মিডিয়া সাইট আছে, ফেসবুক আছে, বা হোয়াটসঅ্যাপের ডিপি হতে পারে, স্ট্যাটাস হতে পারে, এখনকার ভিডিও স্ট্যাটাস ভিডিও হতে পারে, এভরিথিং কিছু। তো এখানেই ভিডিওটা শেষ করছি। বেস্ট অফ লাক নেক্সট ভিডিওতে, আবার দেখা হচ্ছে। অল দ্য বেস্ট।